পরমা সুন্দরী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অঙ্গ প্রত্যঙ্গে যৌবনের পরশ লেগে যেন সত্যিই তাকে সৌন্দর্যের রানী করে তুলল। উত্তম দৈহিক গঠন আর প্রাণমুগ্ধকর রূপ বৈশিষ্ট্যে তখনকার যুগে শুধু মক্কা কেন, সারা আরব দেশে তার মতো দ্বিতীয় আর কেউ ছিল না। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে প্রিয় ভিউয়াররা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যৌবন প্রাপ্তর বিষয়ে জানার আগে তিনার বাল্যকাল এবং শিক্ষা দীক্ষার বিষয়েও কিছু কথা জেনে নিব। তাই চলুন কিছু পিছনে চলে যাই। আজ আমরা শুরু করব গত সপ্তাহে দেওয়া ভিডিওর শেষ দিকে। তাই যিনারা আজ প্রথম দেখছেন তিনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিংকে ক্লিক করে প্রথম ভিডিওটা দেখে নেবেন। চলুন শুরু করি। তারপর 10 মাস 10 দিন পূর্ণ হলো। 545 খ্রিস্টাব্দে এক শুভ দিনে শুভ মুহূর্তে খোয়াইলিদের অন্ধকার ঘর আলোকিত করে একটি ফুটফুটে শিশুকন্যা নেমে এলো, যার আগমনে মরুভূমির পূর্ব দিগন্তে প্রভাতের সূর্য এক অপূর্ব খুশির বার্তা নিয়ে উজ্জ্বল ছটায় বিকশিত হয়ে উঠেছিল। আকাশে বাতাসে আর পাখির কুজনে সর্বত্রই যেন এই আগমনীর হিল্লোল শোনা যেতে লাগলো। কে এলো ওই? সবার মুখেই প্রশ্ন। মরুজগতে আজ কার আগমনে কার ঘর ধন্য হলো? খোয়াইলিদ পত্নী ফাতিমার আজ সুখের সীমা নেই। তার স্বপ্নদৃষ্ট জগদ্বরেণ্য কন্যারত্ন আজ তার কোল আলোকিত করে ধরায় নেমে এসেছে। মক্কার আকাশে বাতাসে ফাতিমা বিবির ধন্যবাদ ধ্বনি শোনা যেতে লাগলো। ধন্য ফাতিমা বিবি, এ মরু জগতের তুমিই ভাগ্যবতী জননী। জগদ্বরেণ্য পুণ্যবতী শিশুকন্যাকে গর্ভে ধারণ করে তুমিই পৃথিবীতে আজ ভাগ্যবতী জননীর আসন দখল করেছ। পুণ্যভূমি মক্কা নগরীর আকাশ বাতাসে ধ্বনিত হতে লাগলো। আসসালামু আলাইকে ইয়া আয়াতুহান নিসা, আসসালামু আলাইকে ইয়া উম্মুল মুমিনিন। হে মহিমান্বিতা নারী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। হে বিশ্বাসী নরনারীদের জননী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। খোয়াইলিদের অন্তরে আজ খুশির সীমা নেই। অকৃপণ হস্তে গরিব দুঃখীকে অজস্র দান খয়রাত করলেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে এনে উৎসব আনন্দ করলেন। সবার মনে আজ আনন্দ, সবার মুখে আজ খুশির ছোঁয়া। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা খোয়াইলিদ মহাসমারোহে শিশুকন্যার নাম রাখলেন খাদিজা। অনন্তর পরম আদরে আর স্নেহ যত্নে মা বাবার হাতেই লালিত পালিত হতে লাগলো শিশু খাদিজা। জন্মলগ্ন থেকেই খাদিজা এক অপূর্ব বৈশিষ্ট্যের অধিকারিণী হয়ে এসেছিলেন। অন্যান্য শিশুদের চেয়ে বাল্যসুলভ প্রতিটি কাজেই তার বিশেষ স্বতন্ত্রতা দেখা যেতে লাগলো। অন্য শিশুর হাসির মতো তিনি হাসেন না, কান্নার মতো তিনি কাঁদেন না। তার হাসি কান্নাতেই যেন বিশেষ কি একটা মাধুর্য প্রকাশ পেতে থাকে। সবাই দেখে যেমন বিস্মিত হয়, তেমনি খুশিও হয়। কারণে অকারণে খামাখা কান্নাকাটি করে কিংবা খাওয়া দাওয়ার জন্য খুঁতখুত করে দাত্রীকে কখনো বিরক্ত করতেন না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বাবা, ধাত্রী বা অন্য কারো কোলে কখনো বাহ্য প্রস্রাব করেননি। নির্দিষ্ট একটা সময় মতোই যেন তার সব কিছু নিয়ন্ত্রিত ছিল।
ক্ষুদ্র শিশু হয়েও তিনি যেন অবোধ নন, সব কাজেই যেন একটা সুশৃঙ্খল অবস্থা বজায় রাখেন। দিন যেতে লাগলো। শিশুকন্যার মুখে যখন কথা ফুটল, সবাই তার সুমিষ্ট ডাক আর কথাবার্তায় পরম তুষ্ট হলেন। যে বয়সে অন্যান্য শিশুরা নানারূপ খেলাধুলায় মগ্ন হয়, সে বয়সে কিশোরী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের কাছে নীরবে বসে প্রতিটি কাজ নীরবে লক্ষ্য করে আয়ত্ত করবার চেষ্টা করেন। অন্যান্য শিশুদের মতো হৈ হল্লোড় করে খেলবার প্রবৃত্তি তার ছিল না। অনেক সময় মা স্বেচ্ছা প্রণোদিত হয়ে খেলাধুলায় রত অন্যান্য বালক বালিকাদের কাছে নিয়ে যেতেন এবং তাকে খেলাধুলা করবার জন্য অনুপ্রেরণা দিতেন। কিন্তু কিশোরী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলাধুলার প্রতি মোটেই আসক্তি ছিল না। তিনি খেলাধুলা করে বৃথা সময় নষ্ট করবার পক্ষপাতী ছিলেন না। তার জীবনের প্রতিটি মুহূর্তই যেন কাজের, শিক্ষার, অভিজ্ঞতা অর্জনের। কন্যার এসব বৈশিষ্ট্য লক্ষ্য করে বিবি ফাতেমা মাঝে মাঝে তার গর্ভকালীন স্বপ্নের কথা ভাবতেন। সৌম্য দর্শন মহাপুরুষ বলেছিলেন, তার কন্যাটি সাধারণ বালিকা নহেন, সুতরাং তাকে অসামান্য রূপে গড়ে তুলবার জন্য বিধাতা এমন স্বতন্ত্রতার ছাপ দিয়েছেন তার কথাবার্তায়, প্রতিটি কাজে কর্মে। কারণ যতই তার বয়স বাড়তে লাগলো, ততই যেন একটা সুরুচি আর পবিত্রতার ছাপ প্রকাশ পেতে লাগলো। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই তার নির্মল চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে তাহেরা বা পবিত্র কন্যা বলে ডাকল। খোয়াইলিদ নিজে ছিলেন শিক্ষিত এবং জ্ঞানীগুণী সমাজের 10 জনের একজন। তাই পরম আদরের শিশুকন্যা খাদিজাকে তিনি শিক্ষা দীক্ষার দিকে শিশুকাল থেকে আকৃষ্ট করিয়েছিলেন। এছাড়া পরিবারের প্রায় সকলেই শিক্ষা দীক্ষিতায় ভূষিত ছিলেন। শিশু খাদিজার শিক্ষার জন্য কোনো অভাব হলো না। পিতা নিজেই কন্যাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিলেন। মায়ের নিকটও শিশু খাদিজা বৈষয়িক শিক্ষা লাভ করলেন। পরিণত বয়সে যা তার জন্য দরকার হয়েছিল, মা বাবার নিকট থেকেই বালিকা খাদিজা তার সংগ্রহ করে পরিপূর্ণতা লাভ করিয়েছিলেন। সেদিন কে জানত, এক বালিকার স্নেহাঞ্চলের পরশে এবং উৎসাহ অনুপ্রেরণার দ্বারা একদিন আল্লাহর প্রিয় নবী বিশ্বের মহামানবের জীবনে পূর্ণতা আসবে। সেজন্য শিশুকাল থেকেই এই মহিয়সী নারীর সেরূপ শিক্ষায় গ্রহণ করে নিজেকে পরিপূর্ণ করে গড়ে তুলতে হয়েছিল। সে সময় মক্কার লোকেরা তৌরাত এবং ইনজিল গ্রন্থের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করত। প্রতি ঘরেই এ দুটি ঐশিক গ্রন্থের পাঠ ও চর্চা নিয়মিত চলত। খোয়াইলিদের পরিবারের সবাই ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী, তাই তার ঘরে ইনজিল গ্রন্থের চর্চা হতো। শিশু খাদিজাও পিতার নিকট হতে ইনজিল গ্রন্থ সম্বন্ধে বিশেষ বিশেষ জ্ঞান অর্জন করিয়েছিলেন। এছাড়াও শিক্ষিত ও জ্ঞানীগুণী আত্মীয় স্বজনদের নিকট থেকে বহির্বিশ্বের বিভিন্ন রকম জ্ঞান অর্জন করিয়েছিলেন কিশোরী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুত পবিত্র ও নির্মল চরিত্রের সঙ্গে সঙ্গে শিক্ষা দীক্ষায় পরিপূর্ণতা লাভ করে কিশোরী খাদিজা বিশেষভাবে গুণান্বিতা হয়ে উঠলেন। দিন যায়, রাত আসে, রাত পেরিয়ে যায়, আবার দিন আসে। মহাকালের চক্র ঘুরে চলেছে অবিরাম। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অতিক্রান্ত হয়। শিশুরা কিশোর হয়, কিশোররা যুবক হয়, যুবকরা প্রৌঢ় হয়ে, আর প্রৌঢ়রা হয় বৃদ্ধ।
কিশোরী খাদিজা এবার যুবতীতে পরিণত হলেন। এবার তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে রূপ সৌন্দর্য যৌবন করায় বিকশিত হয়ে উঠল। দয়াময় আল্লাহ যেমন তাকে জন্মলগ্নে সৌন্দর্যের ডালি ও গুণাবলী দিয়ে পাঠিয়েছিলেন, যৌবনে এখন তা পূর্ণতা প্রাপ্ত হয়ে পরিপূর্ণ পূর্ণিমার চাঁদের মতোই বিকশিত হয়ে উঠল। মা বাবার প্রাচুর্যে ও সুখের সংসারে পরম যত্নে লালিত পালিত রূপ গুণ যশ গৌরব যেন দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ল তার। পরমা সুন্দরী বালিকার অঙ্গ প্রত্যঙ্গে যৌবনের পরশ লেগে যেন সত্যি তাকে সৌন্দর্যের রানী করে তুলল। উত্তম দৈহিক গঠন আর প্রাণমুগ্ধকর রূপ বৈশিষ্ট্যে তখনকার যুগে শুধু মক্কা কেন, সারা আরব দেশে তার মতো দ্বিতীয় আর কেউ ছিলেন না। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে এবার পরিপূর্ণতার ছাপ ফুটে উঠল। শৈশবে আর কৈশোরের তিনি যেমন ছিলেন, যৌবনে এবার তদপেক্ষা আরও সুন্দর আরও পরিপূর্ণ রূপে বিভূষিতা হয়ে উঠলেন। এবার তার রূপগুণের খ্যাতি সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ল। প্রিয় ভিউয়াররা, আসুন এবার মহানবীর পূর্বপুরুষদের বিষয়ে কিছু কথা জেনে নেই। আরবের বিভিন্ন গোত্রগুলোর ভিতরে কুরাইশ গোত্রই সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত গোত্র ছিল। শুধু মক্কা ভূমিতেই নয়, সমগ্র আরব ভূমিতেই কুরাইশ গোত্র সকল গোত্রের নিকট ছিল শ্রদ্ধাবান ও পূজনীয়। কারণ এই ঐতিহ্যবাহী প্রাচীন বংশটি ছিল আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি আসসালামের বংশোদ্ভূত। তাই মান সম্মান, বংশ গৌরব কোনো দিক দিয়েই আরবের অন্যান্য গোত্রগুলো কুরাইশ গোত্রের সমতুল্য ছিল না। বংশানুক্রমে এই গোত্রের লোকগণই পবিত্র কাবাগৃহের সেবক আর সর্বময় কর্তা ছিলেন। ধর্মবিশ্বাসের দিক দিয়ে এই বংশের কেহই খ্রিস্ট ধর্ম বা ইহুদিদের ধর্ম পালন করতেন না। অধিকাংশ লোকই নিরাকার প্রভুর উপাসনা করতেন। কেউ বা নানারূপ দেব দেবীর কিংবা আগুনের উপাসক ছিল। সে সময় কুরাইশদের প্রধান ব্যক্তি ছিলেন আব্দুল মুত্তালিব। বিদ্যায় বুদ্ধিতে জ্ঞানে গরিমায় তিনি ছিলেন মক্কার সর্বশ্রেষ্ঠ লোক। মান মর্যাদা বংশ গৌরবে তার মতো লোক শুধু মক্কায় কেন, সারা আরব ভূমিতেও কেউ ছিল না। তাছাড়া তিনি ছিলেন কাবাগৃহের সেবক। এই জন্যই সবার নিকট তিনি ছিলেন সম্মানিত, প্রভাবশালী। কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ শাখা ছিল বনি হাশেম বংশ। হাশেম ছিলেন আব্দুল মুত্তালিবের পূর্বপুরুষ। আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তান ছিল। তাদের ভিতরে আবু তালিব, আবদুল্লাহ, হামজা, আব্বাস এবং আবু লাহাব এরাই সমধিক প্রসিদ্ধ হলেন। একমাত্র আবু লাহাব ব্যতীত সবাই ছিলেন ধার্মিক আর চরিত্রবান। তখনকার আরবের সেই পাপ বিভীষিকা তাদেরকে স্পর্শ করতে পারেনি। কিন্তু ভাইদের মধ্যে আবু লাহাব ছিল সম্পূর্ণ বিপরীত। সে কোনো ধর্মকর্মের ধারত না। সর্বশ্রেষ্ঠ কুরাইশ বংশের লোক বলে তার অহংকারের সীমা ছিল না। সেই জন্যই অন্যায়, অসৎ আর গর্হিত কাজে তার জুড়িও কেউ ছিল না। আব্দুল মুত্তালিব তার পুত্রের ভেতরে সবচেয়ে ভালোবাসতেন আবদুল্লাহ নামের পুত্রটিকে। কারণ আবদুল্লাহ একদিকে যেমন ছিলেন রূপবান, তেমনি ছিলেন গুণবান এবং চরিত্রবান। কথিত আছে, কোনো এক সময় আবদুল্লাহ মুত্তালিব কোন একটি বিশেষ কারণ উপলক্ষে আল্লাহর কাছে মানত করিয়েছিলেন। তার সেই কাজ যদি সাফল্য লাভ করে তাহলে আল্লাহর নামে একটি সন্তান উৎসর্গ করবেন এবং লটারি করে সন্তান নির্ধারিত করবেন। তারপর আব্দুল মুত্তালিব
এই মানত পূরণ করার জন্য যখন লটারি ধরলেন, তখন প্রতিবারই তার একমাত্র আদরের পুত্র আবলাহর নামে উঠতে লাগলো। আব্দুল মুত্তালিব পড়লেন মহা সমস্যায়। একদিকে আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি মানত অবশ্যই পূরণ করতে হবে, অন্যদিকে সে মানত পুরা করার জন্য তার একমাত্র প্রিয়তম পুত্র আব্দুল্লাহর নাম লটারিতে উঠছে। এখন তিনি কি করেন? আল্লাহর নিকট প্রতিশ্রুত মানত পুরা না করলেও নয়, অন্যদিকে পুত্র আব্দুল্লাহকেও বিসর্জন দিতে পারছেন না। এখন কোন দিক রক্ষা করবেন তিনি? তার অন্তরে এক মহাসংঘাত শুরু হলো। অস্থির হয়ে উঠলেন কুরাইশ প্রধান। বহু ভাবনা চিন্তার পর অন্যান্য কুরাইশ প্রধানের সঙ্গে যুক্তি পরামর্শ করে আব্দুল্লাহর প্রাণের বিনিময়ে আল্লাহর পথে 100টি উট কোরবানি করে দিলেন। এমনি করেই প্রিয়তম পুত্র আব্দুল্লাহর প্রাণ রক্ষা হলো। এই ঘটনার সময় আব্দুল্লাহ ছিলেন বিবাহিত যুবক। বিবি আমেনা নামে একজন সম্মানিত ঘরের একটি পরমা সুন্দরী মেয়েকে বিয়ে করে মধুর দাম্পত্য সুখে দিন যাপন করেছিলেন তিনি। আব্দুল মুত্তালিব প্রিয় পুত্রকে রক্ষা করতে পেরে খোদার দরগায় শকরগুজারি করলেন। কিন্তু আব্দুল্লাহর জীবন রক্ষার পিছনে যে সৃষ্টিকর্তার কি গূঢ় রহস্য ছিল তা তিনি বুঝতে পারেননি। প্রিয় ভিউয়াররা, আজ এখানে ক্ষান্ত করছি। আগামী পর্ব দেখতে পারবেন আগামী শুক্রবার সন্ধ্যায় 6টায়। খুদা হাফিজ।